মার্কেটের লাস্ট প্রান্তে একটা দোকান নেই, তখন আমি তারা বলি দোকানে আমি বসবো। উনি বললো যে যেহেতু তোমার কাছে এই প্রোডাক্ট আছে, ওই মেয়েটার প্রোডাক্টটা আমার দোকানে উঠাবো, তাহলে এটারে হাফ করি, অর্ধেকে তুমি থাকবা অর্ধেকে আমি থাকবো, এরকম করে তারপরে দিল। যখন আমি ওখানে সেল দিই, আমার আলহামদুলিল্লাহ মানে আমার সেল ওইখানে হয়ে যায়, আর তার ওইটা পাইকারি দেয় কিন্তু ওইটা বাকি পড়ে যায়। বাকি পড়ে গেলে সমস্যা। তখন দেখতেছে যে আমার কাছে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট চাইতে, স্যার আমি তো শুরু করছি ছোট দিয়ে, আমার এখানে তখন মানে আন্ডার প্রাইস, তাও আবার মানে এক পদের মানে এরকম। তখন ওই টাকাটা আমি এখানে আমার কাস্টমার এসে বলতো, আপু তুমি তো সময় দাও, এক কাজ করো একটু, তুমি যেহেতু সময় দাও পুরোপুরি দাও, কারণ তোমার কাছে সবাই আসে। এটার কারণ কি? আপনার কাছে সবাই আসে, আপনি ভালো সেল করেন, এরপর আপনার ব্যবহার ভালো, আপনি কাস্টমারদেরকে কদর করেন, সুন্দর করে কথা বলেন, এগুলোই কারণ? জি স্যার। আর সবচেয়ে বড় কথা, যখন আমি দোকানটা নেই আমাকে অনেকে অনেক কথা বলছে, আর আমি যখন দোকান শুরু করি তখনই কিন্তু আপনাকে আমি পাই। আচ্ছা, ওকে, বুঝছেন স্যার? মানে তখন পাই মানে কি, আমার অভ্যাসটা মানে আমি ওই নাটক ওইসব দেখি না, আমার মানে জীবনের গল্প, বাস্তব কোনো কিছু মানে এইসব দেখার খুব আগ্রহ। আমি মানে কেউ প্রতিষ্ঠিত হয়েছে মানে সার্চ দিয়া দিয়া এগুলি দেখতাম। এগুলি দেখতে দেখতে একদিন আপনার কয়েকবার পাইছি কিন্তু গুরুত্ব দিই নেই। গুরুত্ব মানে আবার দু একটা দেখার পরে না মানে এরকম ভিতরে ঢুকেছি, মানে আমার ম্যাজিকের মতো মনে হলো, মানে আমি এটা কি দেখলাম। মানে তখন বলতেছি মানে আমার মানে তখনই আপনার কাছে আসার এত ইচ্ছা। মানে আমি আপনার একটা মানে প্রোগ্রাম দেখছিলাম যে আপনি বলছেন যে আপনি মুখ দেখলেই বলে দিতে পারেন সে জীবনে কি হইব। স্যার মানে আমার সত্যিকার অর্থে আমি বিশ্বাস যাবেন না, মানে আমি তখন চিন্তা করছি আমি কখন স্যারকে পাবো। মানে আমি শুধু প্রোগ্রামগুলি দেখতাম, আমার হাজব্যান্ডকে দেখাই, তখন বলতেছে আমারে তুমি এত কিছু মাথায় ঢুকাইও না, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি বললাম না, আমার এখানে ঢুকতেই হইব, আমি এখান থেকে কিছু নিব, কিছু জানবো, কিছু শিখবো, আর কি হয় আমি দেখব। তখন উনি আমার না করলো, আমি তো কারোর সাথে মিশি না, আমি জানি না এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ঢুকতে হয় আমি তো জানি না, আমি তো ইউটিউবে দেখছি। তখন আমার খালি কিভাবে ঢুকবো কি করব, তখন আমি ইউটিউবের এই নাম্বারটা পাই, নাম্বারটার মধ্যে ফোন দিই যে ভাইয়া আমি রেজিস্ট্রেশন করতে চাই। তো বললো মেসেঞ্জারে আসেন, ফর্ম দিল, পূরণ করলাম। পূরণ করার পরে এখন কিভাবে ক্লাস করব, কোথায় করব জানি না। তখন জানি না, খুঁজেও পাই না, মানে পরিস্থিতি মানে এরকম, খালি এর মেসেজ করি আর মেসেজ করি, খুঁজে পাই না। তারপরে একদিন এমনই গ্রুপের মধ্যে দেখলাম এক ভাইয়া রিপ্লে দিছে। চিন্তা করলাম উনি যেহেতু আরেকজনের রিপ্লেটা দিছে, আমার রিপ্লেটা অবশ্যই দিব। ওই ভাইয়াটার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা, আর ওটা হচ্ছে আরিফ আহমেদ ভাই। ওনার আমি মেসেজ দিলাম, উনি সাথে সাথে রিপ্লে দিল যে আপু এই যে স্যারের একটা পেজ আছে, এখানে আপনি ক্লাস। আমি তখন জানি না, যে আমি মনে করছি যে আমি যেহেতু আপনার ইউটিউবে দেখছি এরকমভাবেই হয়তো ক্লাস করান বা এরকমভাবেই শিক্ষা দেন, আমি ওইটা মনে করছি। কিন্তু আমি যে পড়বো ওইটা পেজে আসবে, আমি ওইটা আমার ধারণা নাই। তখন আমি ওনার ভাইয়ারা বললামও, তো ভাইয়া বললো এই পেজে দেখেন, আর এখানে আপনার কাছে আসবে, আপনি লাইক কমেন্ট করবেন। তখন ওই পরিস্থিতিতে আপনি অসুস্থ হয়ে গেছেন। তখন আমার মনটা অনেক কষ্ট। ভাইয়ারে বললাম ভাইয়া দেখেন এই পরিস্থিতিতে আমি মানে ঢুকিও নাই, কিছু শিখবো, স্যারের থেকে কিছু নিব, স্যারের এই মানে তখন কান্না মানে করছি, ভাইয়াও কান্না করছে, আমাকে সান্ত্বনা দিল। দেখেন তারপরে আল্লাহর রহমতে আপনার জন্য দোয়া করছি, তারপরে সবার দোয়ায় আল্লাহর রহমতে আপনি সুস্থ হন, আবার ক্লাস পাই, তখন থেকে জয়েন করি। আমি যতটুকু নিজে থেকে আগ্রহ করছি, কিন্তু আপনার এই আমাদের এই প্ল্যাটফর্ম, এখান থেকে মানে যখন ক্লাসগুলি নিতাম মনে হতো সম্পূর্ণ বাস্তব, এটাই সত্যি, এখান বাস্তব থেকে চিত্র থেকে এখানে নেওয়া। মানে আর আমি যেরকম ভদ্র একটা মেয়ে, আমার স্বভাব চরিত্র যেটা, এখান থেকে যেমন মনে হইতেছে আরও কিছু পোক্ত হইতেছে আমার কিছু সব কিছু। এখন আমি যে এটা করে আসছি,
আমি আমার কাস্টমার মানে আমার ব্যবহার পাইয়া আপু তোমার মালের রেটটা বেশি, তারপর তোমার কাছে আসি।